গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি লিপি। আর আজকে ইলিশটা নিয়ে এসছে বাড়িতে। আর এটা পাঠিয়েছে ভাই, মানে আমার দেওর, তোমাদের দাদা ভাইয়ের ছোট ভাই আর কি। ও প্রতি বছরই ইলিশের সময় ইলিশ, আমের সময় আম এগুলো পাঠায়, আমাদের পাশাপাশি বাড়ি। তো ভাই পাঠিয়েছে হবে। তোমাদের দাদা ভাই বললো যে বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করতে, তাই করব। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এভাবে ইলিশটাকে সাজাবার তোমাদের দাদা ভাই সাজিয়ে দিয়েছে, এইভাবে দেখতে সুন্দর লাগে। তো কালো জিরে ফোড়ন দিয়েছি, সর্ষের তেল দিয়ে করবো। হাতে সাথে সব জোগাড় করে নিয়েছি। ইলিশ মাছ হলে আর কিছু লাগে না। মাছগুলো হালকা করে ভেজে নেব। ভেজে আসছি। মাছগুলো ভেজে নিয়েছি। লেজা মুড়ো ভাজা খাওয়া হবে, তাই জন্য লেজা মুড়ো আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে হবে। আর বেগুন ভাজছি, বেগুনটা একটু ভেজে তারপর একটু তো কম মশলা, শুধু জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, এই। আর সেরকম কোনো মশলা নেই। ইলিশ রানিতে বেশি মশলাপাতি লাগে না। ইলিশ রানি একাই 100, তাই তো? মাছের রানি একাই 100, আর কিছু লাগে না। পদ্মার ইলিশ হলে তো কোনো কথাই নেই, ওগুলো আসবে আর কদিন বাদে। আমার বাবার মুখে শুনেছি, আমরা হচ্ছি ওপার বাংলার লোক। বাবার মুখে শুনেছি, বাবাদের একটা বাড়ি ছিল পদ্মার একদম ধারে। তো সেই মাছের, সেই পদ্মার ইলিশ মাছের এমন নাকি তেল হতো, মানে এত বাড়তি থাকতো তেল, খেয়ে তেল। রান্নাঘরে যে প্রদীপ জ্বালতো তখনকার দিনে, রান্নার সময় যে আলো ব্যবহার করা হতো, সেই প্রদীপও ওই তেলে জ্বালা হতো। মানে আমার ঠাকুমা মাকে গল্প করেছে, আমরা কেউ যাইনি কোনোদিন বাংলাদেশে, শুনেছি। বাবা ছোটবেলায় চলে এসেছে বাংলাদেশ থেকে, সেই আর ইলিশ নেই। তো সেগুলো শুনলে সবাই ভাববে যে গল্প বলছে। তো সত্যি এখন সেগুলো আমাদের কাছে গল্পই, কিন্তু একজন বয়স্ক মানুষ কেন বলবে মিথ্যা কথা বানিয়ে? তো বলছে, সে এই দেশে যখন আসে ঠাকুমা, তার এই ইলিশের মানে তার তৃপ্তি হতো না। সে কি করে তার তৃপ্তি হবে? সে তো সেই আসল খেয়ে এসেছে। হ্যাঁ, ওই পদ্মার ইলিশ এখন আর পাওয়া যায় না। পদ্মার ইলিশ পদ্মা বাংলাদেশ সরকার পাঠায়, তেলটাকে কেটে রেখে তারপর আমাদের ইন্ডিয়াতে পাঠায়। তাই আমরা তেলবিহীন ইলিশ মাছ পাই, টেস্টটা একটু কম। স্বাস্থ্যের কথা ভেবে বলে। হ্যাঁ, হেলথ কনসাস বাংলাদেশ খুব, তাই আমাদের এই যে কাঁচা লঙ্কা দেখো, বেগুনগুলো ভেজে ভেজে নিয়েছি, টেস্ট খুব কম। এখন নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুকুরেও ইলিশ মাছ চাষ হচ্ছে, বুঝতে তো? সেই ইলিশের স্বাদ সেরামই হবে। হ্যাঁ, ওটা আবার আলাদা একটা কি নাম আছে, ইলিশ মাছই পুরো সেম। এবার জল দিয়ে দেবো। এই ঝোলটা একটু পাতলাই হবে, আবার খুব একদম টেলটেলে পাতলাও না। এই দুঃখের কথা কি জানো, আমার মেয়ে ইলিশ মাছও খায় না। আসলে ও মাছই পছন্দ করে না। সে মাছের রানী দি, রাজা দি, যাই দি। ছোটবেলায় খেত, ক্লাস 7 8 পর্যন্ত। ইলিশ মাছটা ছোট থেকেও খেত। কাটা বলে? কাটা না, ওর নাকি গন্ধ লাগে। না না, আমি বলছি অন্য সব মাছ খেত ক্লাস 7 8 এর পরে, আর মাছ খেতে চায় না, শুধু পমপ্লেট, চিংড়ি, ভোলা ভোলা আর সানডেতে চিকেন।
মটন তো খায় না। মা ছোট গো, বয়সে যখন ও চিকেন Sorry. মটন বোঝার বয়সই হয়নি, তখন মটন আমি ওকে খুব মানে ও নরম করে সিদ্ধ করে ওকে দিতাম, কিন্তু ও থুতু করে ফেলে দিত, কিন্তু চিকেন দিলে খেত। তখন থেকে আমি বুঝতে পারি যে ও মটনটা খাবে কিনা। তো ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ তো ঝোল টকবক করে ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। একদম হালকা করে ভেজেছি, না ভাজলেও এটা ভালো হয়, কিন্তু আমি না একটু না ভাজলে খেতে পারি না, আমার আবার অনেক আছে। আমার শাশুড়ি মা কিন্তু ভাজতেন না, একবারে মাখিয়ে খেত, সেটা কিন্তু খেতাম, হয়তো নিজে করতাম না বলে খেতাম, কিন্তু মায়ের হাতের রান্না বিশাল ভালো ছিল। তার ধারে কাছেও আমি যেতে পারবো না কোনোদিনই, আমরা ট্রাইও করি না তার ধারে কাছে যাওয়ার। শাশুড়ি মায়ের হাতের রান্নার কথা বলছি। তো মা সব মশলা বেটে করতো, সে আলাদাই স্বাদ। তো এবার ঢাকা দিয়ে দিই। তোমাদের দাদা ভাইকে সেই স্বাদ আমি কোনোদিনই খাওয়াতে পারবো না, মা যেহেতু নেই। তখনকার মশলাপাতিগুলো অন্যরকম ছিল। না, এখনকার মশলাপাতি দিয়ে উনি থাকলে সে রান্না বান্না, ওনার হাতের রান্না যাদের হাতের উপর ডিপেন্ড করে, যতই মশলাপাতি ভালো মন্দ যাই হোক, ওনার হাতের শেষ রান্না। করে দাও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করো, পাশে থাকো। পাশে থাকো। চলো, আর ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে কেমন হয়েছে খেতে হলে আসতে হবে। খেতে হলে আসতে হবে সবাইকে। সোশ্যাল মিডিয়া দুটো প্ল্যাটফর্মেই সবাইকে ইনভাইট করা হচ্ছে। যদি ইলিশ মাছের ঝোল খেতে চাও, মাছ ভাজা, মাছের ঝোল, মাছের রেসিপি, ইলিশ মাছের রেসিপি, এখন বাইরে ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে আর ইলশির প্রচুর ঝাঁক উঠবে, সবার বাড়িতে ইলিশ মাছ এখন তো আসবেই, তাই তো? হ্যাঁ, রাস্তায় বেরোলে ইলিশ মাছের গন্ধ মানে হ্যাঁ। ভাজতে সবাই পাওয়াই যায়। বোঝা যাচ্ছে। চলো তাহলে আজকে এখানটাই শেষ করছি।